খেয়াল করো, সেমিকন্ডাক্টরকে প্রধানত দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। মানে একটা হচ্ছে ভেজাল ছাড়া, আর একটা হচ্ছে ভেজাল সহ। ভেজাল সহ যেটা, সেটাকে বলা হয় কি অবিশুদ্ধ অর্ধপরিবাহী। আবার অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। সেটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী আর হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে প্রথমে আসো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা বলে নিই বিশুদ্ধ অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহীর কয়েকটা এক্সাম্পল বলো তো। গত ক্লাসে বললাম অর্ধপরিবাহী কোনগুলা? জার্মেনিয়াম, সিলিকন। হ্যাঁ, জার্মেনিয়াম, সিলিকন। তাহলে দেখো সিলিকনের ক্ষেত্রে খেয়াল করো, এখানে এটা হচ্ছে সিলিকনের একটা ক্যালাস। এখানে সিলিকন, এটা হচ্ছে কি একটা বিশুদ্ধ সিলিকন না? দেখো তো এখানে কোনো ভেজাল আছে কিনা, অন্য কোনো অপদ্রব্য আছে কিনা? নাই, সবগুলোই সিলিকন। তাহলে প্রত্যেকটা সিলিকন, তার চারপাশে সিলিকনের বহিঃখণ্ডকে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে। 4টা ইলেকট্রন দিয়ে সে অপর 4টার সাথে বন্ড তৈরি করে রাখে এরকম। তাহলে এখন দেখো তো এখানে কোনো মুক্ত ইলেকট্রন আছে কিনা, একটু খেয়াল করো তো এখানে কোনো মুক্ত ইলেকট্রন আছে কিনা। কোনো মুক্ত ইলেকট্রন নাই। তাহলে আমরা তো জানি পরিবাহী মানে হচ্ছে কি মুক্ত ইলেকট্রন থাকতে হবে। তাহলে এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই, তাহলে এটাকে আমরা কেন অর্ধপরিবাহী বলতেছি বলতো? এটা কি এখন অর্ধপরিবাহী বলা যাবে? পরিবাহী হতে হলে তো অবশ্যই তোমার কি মুক্ত ইলেকট্রন থাকতে হবে। মুক্ত ইলেকট্রন না থাকলে আমরা সেটাকে অর্ধপরিবাহী বলতেছি কেন? তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করো, আসলে অতি নিম্ন তাপমাত্রায় সিলিকনটা হচ্ছে অপরিবাহী, অন্তর। কিন্তু যখন এর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, ধরো যখন 25°C বা তার চাইতে যদি বেশি হয়, তখন এখান থেকে কিছু কিছু বন্ড ভেঙে যায়। বন্ড ভেঙে গিয়ে ইলেকট্রনগুলা মুক্ত হয়। ওই মুক্ত ইলেকট্রনগুলা এখানে কি তড়িৎ পরিবহন করে, তখন সেটাকে আমরা অর্ধপরিবাহী বলতে পারবো। বুঝে গেছে? তাহলে অতি নিম্ন তাপমাত্রা, হ্যাঁ, যখন কক্ষ তাপমাত্রা আসবে বা তার থেকে বেশি, যখন হিট যত বেশি দিবা তত বন্ড ভাঙতে থাকবে, তত বেশি বন্ড ভাঙবে, তত বেশি পরিবাহিতে পরিণত হবে, অর্ধপরিবাহিতে। তাহলে অতি নিম্ন তাপমাত্রা এটা থাকে কি অপরিবাহী। যখনই তাপমাত্রা বাড়তে থাকে তখনই সেটা ধীরে ধীরে কি সে পরিবাহিতে পরিণত হয়, তখন সেটা অর্ধপরিবাহী আমরা বলি। তাহলে এখানে দেখো যেহেতু কোনো ভেজাল নেই, তখন এটাকে বলা হয় বিশুদ্ধ অর্ধপরিবাহী। এখন দেখো, এখন এই ভেজাল মিশানোর দরকারটা কি? ভেজালটা কেন মিশানো হয়? ভেজালটা মিশানো হয় তোমার কি অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধির জন্য তোমার ডোপিং করা হয়। ভেজাল মিশানোটাকে বলা হয় কি ডোপিং। তাহলে দেখো এখানে আরেকটা সংজ্ঞা আমরা শিখে ফেলতেছি, ডোপিং কাকে বলে। তাহলে ডোপিং, তাহলে দেখো ডোপিং করাটার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধির জন্য, হ্যাঁ, ভেজালটা মিশানো হয়, ডোপিং করা হয়। ডোপিং যদি করা না হতো, দেখো এখানে এই বিশুদ্ধ সিলিকন দিয়ে বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর দিয়ে কি কোনো যন্ত্রপাতি চালানো সম্ভব হতো? তার মানে ব্যাপারটা এরকম হতো না যে ইলেকট্রনিক্স এর যন্ত্রপাতিগুলো যেমন তোমার মোবাইল, এগুলা কি গরমের দেশে কাজ করবে, শীতের দেশে কাজ করবে না, ব্যাপারটা এরকম হয়ে যাবে না? অথবা তুমি ইলেকট্রনটাকে মুক্ত ইলেকট্রন পাওয়ার লাই তোমার ইলেকট্রনিক্স এর ডিভাইসটাকে কিছুক্ষণ চুলার উপর ধরে রাখলা, তখন এখান থেকে বন্ড ভাঙবে, ইলেকট্রন মুক্ত হবে, যন্ত্রটা চলবে, ব্যাপারটা এরকম হয়ে যাবে না? তো এই জন্য দেখো এই যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধির জন্য তোমার ডোপিং করা হয়, মানে ভেজাল মেশানো হয়। তাহলে ডোপিং কাকে বলে লেখো? বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধির জন্য অপদ্রব্য মিশানোকে বলা হয় ডোপিং। তাহলে লেখো, ভেজাল মিশানোর উপর অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো প্রথমে আসো আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করি। পি টাইপ সেমিকন্ডাক্টর কোনটা? পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে
কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সামান্য পরিমাণ ত্রিযোজী মৌল অর্থাৎ পর্যায় সারণীর তৃতীয় গ্রুপের মৌলকে অপদ্রব্য মিশানো হলে তখন সেটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে দেখো এটার নাম পি টাইপ সেমিকন্ডাক্টর কেন সেটা আমরা আলোচনা করে আসি। এখন বলতো ত্রিযোজী মৌল কোনগুলা? স্যার যে বোরন, হ্যাঁ, বোরন, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, বোন আমার গেল ইন্ডিয়া, জার্মেনিয়াম, ও গ্যালিয়াম, থাইল্যান্ড। ইন্ডিয়া ও থাইল্যান্ড, এই যে এগুলো হচ্ছে কি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তারপরে থোরিয়াম, এগুলো হচ্ছে কি তোমার স্যার ত্রিযোজী মৌল। ত্রিযোজী মৌল। এগুলো হচ্ছে তোমার ত্রিযোজী মৌল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থাইলিয়াম। হ্যাঁ, থাইলিয়াম। তাহলে এগুলো হচ্ছে ত্রিযোজী মৌল। তাহলে এদের বহির্খলকে কয়টা ইলেকট্রন থাকে? তোমার তিনটে তিনটা। ইলেকট্রন থাকে। তাহলে এই ত্রিযোজী মৌলগুলোকে যদি আমরা এখানে অপদ্রব্য হিসাবে মিশানো হয় এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে, তাহলে দেখো ঘটনাটা কি ঘটে। এখানে আমরা অপদ্রব্য হিসাবে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে ত্রিযোজী মৌল। তাহলে ধরো অ্যালুমিনিয়াম নিলাম, তাহলে এখানে অ্যালুমিনিয়াম বা বোরন যেটা নিতে পারো, অথবা গ্যালিয়াম, ধরো অ্যালুমিনিয়াম নিলাম, অ্যালুমিনিয়ামকে এখানে অপদ্রব্য হিসাবে মিশানো হলো। তাহলে অ্যালুমিনিয়ামের বহির্খলকে তোমার কয়টা ইলেকট্রন থাকে? তিনটা। তাহলে তিনটা ইলেকট্রন দিয়ে সে তিনটা সিলিকনের সাথে বন্ড তৈরি করবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা বন্ড তৈরি করবে। এখন দেখো এখানে আরেকটা জায়গা খালি থেকে যাচ্ছে না? এই যে জায়গাটা, এই যে এখানে একটা হোল, একটা গর্ত সৃষ্টি হলো, একটা খালি জায়গা সেটা সৃষ্টি, এরকম কেন হয়? একটা মানে ইলেকট্রনের শূন্যতা সৃষ্টি হয়। তাহলে এখানে দেখো তার চতুর্পাশে কয়টা, চারটা সিলিকন আছে। সিলিকন এসে সে এটার সাথে হাত মিলালো, এটার সাথে তার হাতটা হচ্ছে কয়টা, তিনটার সাথে হাত মিলালো। আরেকটা সিলিকন এসে হাত বাড়িয়ে আছে কিন্তু তার তো হাত নাই। এখানে একটা খালি জায়গা, একটা ইলেকট্রনের শূন্যতা কাজ করবে। তাহলে এখন দেখো, এখন এখানে এই যে খালি জায়গাটাতে, এই খালি জায়গাটাতে তোমার খালি জায়গাটাতে এখন এখানে একটা শূন্যস্থান সৃষ্টি হলো। তাহলে এখন এখান থেকে একটা বন্ড ভেঙে গিয়ে, তাহলে দেখো এখানে একটা বন্ড ভেঙে গেল না? ধরো এই যে সিলিকন এখান থেকে একটা বন্ড ভেঙে গিয়ে একটা ইলেকট্রন মুক্ত হয়ে ইলেকট্রনটা কোথায় থাকবে? এই জায়গাটাতে পূর্ণ হবে, এই জায়গাটাতে। স্যার এগুলো কি দুর্বল যে জন্য সহজে ভেঙে যায়, যে মানে না, সমযোজী? এটা হচ্ছে হিটের কারণে, ঘটনাটা ঘটে হিটের কারণে। যখন আচ্ছা হিটের কারণে তোমার এখানে থেকে বন্ড গুলা ভেঙে, তাহলে দেখো এখানে তুমি অপদ্রব্য মিশানোর উপর, তুমি যদি যতগুলো অপদ্রব্য মিশাবা এখানে হোলের সংখ্যা ততটা সৃষ্টি হবে না? তুমি যদি ১,০০,০০০ অপদ্রব্য হিসাবে ১,০০,০০০ অ্যালুমিনিয়ামকে ডোপিং করো, তাহলে এখানে হোল কতগুলো সৃষ্টি হবে? ১,০০,০০০ হোল সৃষ্টি হবে না? স্যার। ১,০০,০০০ হোল সৃষ্টি হবে। এখন থেকে এই হোলগুলাকে একবার এক জায়গায় দেখা যাবে। তাহলে এখান থেকে ধরো একটা বন্ড ভেঙে গিয়ে, তাহলে ধরো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামটা হচ্ছে, ধরো মা তার ছিল ৪টা সন্তান, একটা সন্তান ধরো মারা গেল, একটা সন্তান নাই এখানে। এখন সে সন্তানের জন্য কান্নাকাটি করতেছে। তার এই সন্তানের, তার এই কান্নাকাটি দেখে ধরো এই সিলিকনের মায়া হলো। সেই তার থেকে একটা সন্তান দিয়ে দিল, মানে একটা ইলেকট্রনকে দিয়ে দিল। তো ইলেকট্রনকে দিয়ে দিলে সেই ইলেকট্রনটা আসি এই জায়গাটা দখল করবে না? এই হোলটাকে এই জায়গাটা দখল করবে ইলেকট্রনটা, এখানে এসে গর্তটা ফিল আপ করবে। তাহলে দেখো এই যে সে একটা ইলেকট্রন দিয়ে দিল, এই তাহলে ইলেকট্রন দিয়ে দিলে এখানে আবার আরেকটা গর্ত সৃষ্টি হয়ে যাবে না? একটা হোল সৃষ্টি হয়ে যাবে না? একটা শূন্যস্থান ক্রিয়েট হয়ে যাবে না এখানে? এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় এখানে,
হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ দেখো স্যার, তাহলে তো এটা ফুল হয়ে যাবে। হ্যাঁ এটা ফুল হয়ে যাবে, বাট এখানে কি গর্ত সৃষ্টি হবে এটা না? একটা খালি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হোলটা ছিল এখানে, চলে আসলো কোথায়? এখানে। এখন দেখো এই যখন দিয়ে দিল তার সন্তান, হঠাৎ তার খেয়াল হলো কিরে আমার সন্তান তো নাই। তখন ও আবার কান্নাকাটি করলো। তখন আরেকটা সিলিকন, ধরো এই সিলিকনটা তার একটা সন্তানকে দিয়ে দিল। মানে তাও তো স্যার একটা হোল থেকেই যাবে। একটা হোল থেকেই যাবে। একটা ইলেকট্রনকে সে হ্যাঁ। এখানে দিল। দিয়ে দিল তাহলে এখানে আরেকটা হোল। তাহলে দেখো হোলটাকে একবার এখন এক জায়গায় দেখা যাচ্ছে। তাহলে এখানে নড়াচড়া করতেছে কে? হোল না? টা হ্যাঁ, মানে সিলিকন হোলটা। হোলটা নড়াচড়া করতেছে। তাহলে এখানে চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে কে? হোল। হোলটা হোল। হচ্ছে পজিটিভ, এই কারণে ওই পজিটিভ থেকে এটার নাম হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে দেখো ব্যাপারটা তো এরকম না, ব্যাপারটা তো হচ্ছে কিসের কারণে? হিটের কারণে হয়। তো হিটের কারণে এখান থেকে বন্ড ভেঙে যায়, ইলেকট্রনগুলা হোলটাকে ফিল আপ করে, আবার সেখানে একটা হোল সৃষ্টি হয়। এভাবে তুমি যতগুলা সেটা ডোপিং করবে ততগুলা হোল সৃষ্টি হবে, আর ইলেকট্রনগুলো ধরো যখন এখান থেকে, তাহলে হোলটাকে আমরা একবার এক জায়গায় দেখতে পাবো। তাহলে এখানে চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। আচ্ছা এখানে দেখো হোল চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ। আর এখন দেখো অ্যালুমিনিয়ামটা ইলেকট্রন গ্রহণ করার কারণে সে কিসে রূপান্তরিত হবে? নেগেটিভ আয়নে পরিণত হবে না? ইয়েস স্যার। অ্যালুমিনিয়াম ভালো করে খেয়াল করে, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা ডায়োড বানাতে যাব। এটা স্যার হোলটা পজিটিভ কেমনে? মানে ইলেকট্রনের আধান হচ্ছে কি ঋণাত্মক না? হ্যাঁ। তো এখানে একটা ইলেকট্রন কি হয়ে গেল? কমে গেল। ইলেকট্রন হুম। কমে যাওয়া মানে কি? নেগেটিভ আয়ন কমে যাওয়া মানে কি? পজিটিভ আয়ন বেড়ে যাওয়া না? হুম। তো এখানে হোলটা হচ্ছে পজিটিভ। হোলটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনটা হচ্ছে তোমার কি নেগেটিভ। মানে এখানে হোলের আধিক্যটা বেশি, পজিটিভ চার্জের ও আচ্ছা। আধিক্যটা আধিক্যটা বেশি, বেশি। ইলেকট্রনের মানে নেগেটিভ চার্জের আধিক্যটা কম। তাহলে এখানে হুম। তাহলে দেখো এখানে কিসের আধিক্য বেশি? হোলের আধিক্য বেশি না? তার মানে এখানে দেখো এখানে টোটাল ৪টা ধরো হোল, ৪টা হোল ৪টা ইলেকট্রন দ্বারা ফিল আপ হলো। আর একটা হোল থেকে গেল না? তাহলে হোলের সংখ্যাটা এখানে বেশি। ইলেকট্রনের শূন্যতা কাজ করতেছে এখানে। তাহলে এখানে হুম। এখান থেকে একটা ইলেকট্রন আসে এখানে, এই যে এই জায়গাটা ফিল আপ করলো। তাহলে সে কি করলো? অ্যালুমিনিয়াম কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো। তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো। যখন অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন অ্যালুমিনিয়াম কিসে পরিণত হয়? 3+ অ্যালুমিনিয়াম 3+। কি 3+? ইলেকট্রন গ্রহণ করলে অ্যালুমিনিয়াম নেগেটিভ আচ্ছা, আয়নে পরিণত অ্যালুমিনিয়াম হয়? মাইনাস। অ্যালুমিনিয়াম হ্যাঁ। মাইনাস। অ্যালুমিনিয়াম মাইনাস। এই যে অ্যালুমিনিয়ামটা নেগেটিভ আয়ন হয়ে সে এই জায়গাটাতে ফিক্সড থাকবে। সে আর নড়াচড়া করতে পারে না। তাহলে দেখো আয়নটা নড়াচড়া করতে পারে না। অ্যালুমিনিয়াম আয়ন হয়ে সেখান থেকে কি নেগেটিভ আয়ন হয়ে, তাহলে সে ৪টা ইলেকট্রন দ্বারা এখানে কি হয়ে থাকে? ফিক্সড হয়ে থাকে, একটু বন্দী হয়ে থাকে। সে আর আয়নটা আর নড়াচড়া করতে পারে না। এখানে নড়াচড়া করে কি? হোল। তাহলে এখানে চার্জ ক্যারিয়ার হিসাবে হচ্ছে থাকবে কে? হোল। আর হোলটা হচ্ছে পজিটিভ, ওই পজিটিভ থেকে এটার নাম হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। স্যার, পজিটিভ। আমার একটা প্রশ্ন ছিল, মানে হ্যাঁ, এখানে যে ফার্স্টে যে হোলটা সৃষ্টি হয়েছিল, মানে হুম, একটা তো ইলেকট্রন ছিল না। তো হুম, এরপর সিলিকন থেকে ধরেন ওই একটা ইলেকট্রন গিয়ে ওখানে মানে যে ঘাটতিটা পূরণ করছে। ঘাটতিটা পূরণ করছে, হ্যাঁ। হ্যাঁ, তো ওখানে কি তখন মানে অ্যালুমিনিয়াম মানে একটা ইলেকট্রন ত্যাগ করে তখনই কি এল মাইনাসে পরিণত হয়েছে? এল মাইনাসে পরিণত হয়েছে তখন, যখন সেই ইলেকট্রনটা তখনই না, তখনই। এখনই এই যে যখন গ্রহণ করছে। এই যে দেখো আচ্ছা। যখন গ্রহণ করছে তখন এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন। তাহলে চতুর্দিকে সেই ইলেকট্রন দ্বারা কি বন্দী না? আর হ্যাঁ গ্রহণ স্যার। করার ফলে সে নেগেটিভ আয়নে পরিণত হলো। আয়ন অ্যালুমিনিয়াম মাইনাস নেগেটিভ আয়নে পরিণত হয়ে আয়ন হয়ে সেই জায়গাটাতে ফিক্সড থাকবে। সে নড়াচড়া করতে পারবে না। নড়াচড়াটা করতেছে কি? হোল না? হোলটা ছিল এখানে, চলে আসলো কোথায়? এখানে। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে কি সৃষ্টি হয়? ভালো করে খেয়াল করো। পি টাইপ সেমিকন্ডাক্টরের সৃষ্টি হয় নেগেটিভ আয়ন। মনে থাকবে? এটা একটু লিখে রাখো। হ্যাঁ স্যার। পি টাইপ সেমিকন্ডাক্টরের সৃষ্টি হয় নেগেটিভ আয়ন, আর চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। পি টাইপ সেমিকন্ডাক্টরে সৃষ্টি হয় নেগেটিভ আয়ন।
হুম। এখানে নেগেটিভ আয়ন সৃষ্টি হয়, চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। আয়ন সৃষ্টি হয়, আর চার্জ ক্যারিয়ার হিসাবে থাকে হোল। এটা একটু লিখে রাখো। স্যার এখানে তার মানে এই যে যতগুলো, যেমন ধরেন একটা সিলিকন থেকে গেল, এরপর ওটাকে পূরণ করার জন্য আরেকটা সিলিকনের মানে ওর একটা ইলেকট্রন দিয়ে দিছে, তার মানে এখানে হোল ওটা থাকবেই, আর হোল ওই ওটা হোলটার থাকবে, কারণে হ্যাঁ, এটা মানে ইলেকট্রনের শূন্যতা পজিটিভিটিটা বেড়ে থাকবে। যাবে। হ্যাঁ, পজিটিভ হুম। হোলটাকে একবার এক জায়গায় দেখা যাবে, মানে মনে হচ্ছে যেন হোলটা নড়াচড়া করতেছে। ও চার্জ আচ্ছা, মানে ক্যারিয়ার, এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক হ্যাঁ, জায়গা, মানে এরা একটা একটা করে দিতেই থাকবে, মানে হোলটা ওটা থাকবেই। হোলটা থাকবেই। তাহলে তুমি যদি 1,00,000 অ্যালুমিনিয়ামকে ডোপিং করো, হোল সৃষ্টি হবে কতগুলা? 1,00,000 হোল সৃষ্টি হবে। 1,00,000টাই হোল সৃষ্টি হবে। 1,00,000 হোল এরকম একেকটা একেক জায়গায়, একেকটা একেক জায়গায়, মানে হোলটা নড়াচড়া করতেছে, মানে হোলটা এখন বিদ্যুৎ পরিবহন করতেছে। এখানে চার্জ ক্যারিয়ার হিসেবে থাকবে কি? হোল। হোল। চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। এটা একটা লিখে রাখি। হোল। তাহলে হোলকে আমরা এরকম প্রকাশ করলাম, হোল। তাহলে ব্যাপারটাকে আমার একটু ব্যাখ্যা করে দিচ্ছি তোমার, তাহলে বুঝতে আর একটু সহজ হবে। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের কি? ভূমি। ভূমির মধ্যে কি আছে? একটা গর্ত আছে না? এই যেটা একটা হ্যাঁ স্যার। গর্ত। আর এগুলো হচ্ছে মাটি। তাহলে এখন দেখো এই গর্তটাকে ফিল আপ করার জন্য তুমি কি করলা? এখান থেকে কিছু মাটি তুলে এনে এই গর্তটাকে ফিল আপ করে দিলে। তাহলে ধরো এখান থেকে আমরা কিছু মাটি তুলে এনে এই গর্তটাকে এখানে ফিল আপ করে দিলাম। মাটি তুলে এনে গর্তটাকে এখানে ফিল আপ করে দিলাম। তাহলে এখানে দেখো একটা গর্ত সৃষ্টি হয়ে যাবে না? এখান থেকে মাটিটা নিয়ে আমরা ওই গর্তটা ফিল আপ করলাম। তাহলে এখানে একটা গর্ত সৃষ্টি হয়ে যাবে। তাহলে এই গর্তটা আবার ফিল আপ করার জন্য ধরো এই পাশ থেকে তুমি মাটি নিয়ে আবার এই গর্তটা ফিল আপ করলে। তাহলে গর্তটা ছিল কোথায়? এখানে না? ইয়েস স্যার। চলে আসলো কোথায়? এখানে। ঠিক কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ তুমি স্যার। প্রশ্ন করতে পারো, গর্ত তো যায় নাই, মাটি এনে নিয়ে আসছে। তো এই যে মাটি হ্যাঁ। নিয়ে আসা আর গর্ত চলে যাওয়া একই কথা। এখানে দেখো গর্তটা ছিল কোথায়? এখানে। তো গর্তটাকে ফিল আপ করলো কোথায়? ইলেকট্রন এসে এই গর্তটাকে ফিল আপ করলো। কিন্তু এই জায়গাটা ফিল আবার, আপ করছে, কিন্তু এটা হ্যাঁ, আবার গর্ত হয়ে গর্ত গেছে। হয়ে গেল। মানে এটার মতো আরকি। ব্যাপারটা এরকম। এই যে গর্তটা একবার এক জায়গায় চলে যাচ্ছে। তাহলে এখানে দেখো পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা পেলাম কি? আয়ন হিসাবে নেগেটিভ আয়ন সৃষ্টি হয়। আয়ন হিসাবে নেগেটিভ আয়ন সৃষ্টি হয়, আর চার্জ ক্যারিয়ার হিসাবে থাকে কি? হোল। মানে হোলটা নড়াচড়া করে। তো এবার আসো পি টাইপের পরে আমরা চলে যাচ্ছি এখন এন টাইপ সেমিকন্ডাক্টরে। বলতেছি, নাইট্রোজেন। হ্যাঁ, এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয় তোমার অপদ্রব্য হিসাবে মিশানো হয় পঞ্চযোজী মৌলগুলোকে। তো পঞ্চযোজী মৌলগুলো হচ্ছে নাগপুর এসে সাবা আর্সেনিক। বিস্মিত হলো। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ। অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে দেখো এখানে ধরো আমরা ফসফরাস নিলাম। ফসফরাসকে এখানে অপদ্রব্য হিসেবে, কাটার কি বলবো সংখ্যাটা? কোনটা? এন টাইপ। হ্যাঁ, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী মৌলকে অপদ্রব্য হিসেবে লেখো। কোন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল অপদ্রব্য হিসাবে মিশানো হলে তাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে। কোন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে সামান্য পরিমাণ পঞ্চযোজী অর্থাৎ পর্যায় সারণীর কোন পঞ্চম সারির মৌল, পঞ্চযোজী মৌল 15 হ্যাঁ 15। অপদ্রব্য হিসাবে মিশানো হলে তাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে। তাহলে পঞ্চযোজী মৌল কোনগুলা? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে এখানে দেখো
এখানে পঞ্চযোজী মলিকুলার সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? স্যার ৫ টা। ৫ টা। তাহলে ধরো আমরা এখানে ফসফরাস এনে এটাকে ডোপিং করে দিলাম। এখানে ফসফরাস ডোপিং করা হলো। তাহলে ফসফরাসের বহির্কলকে থাকে ৫ টা ইলেকট্রন। তাহলে দেখো তার চারপাশে সিলিকন আছে কয়টা? ৪ টা। ৪ টার সাথে সে ৪ টা ইলেকট্রন দ্বারা বন্ড তৈরি করলো। ৪ টা ইলেকট্রন দ্বারা বন্ড তৈরি করলো। কিন্তু আরো অতিরিক্ত একটা ইলেকট্রন থেকে যাচ্ছে না? ইয়েস স্যার। তার বহির্কলকে ওই অতিরিক্ত ইলেকট্রনটাকে সে এখানে ছেড়ে দিল। তাহলে দেখো এভাবে যদি তুমি যতগুলা তোমার পরিমাণ মতে যতগুলা ফসফরাস তোমার অপদ্রব্য হিসেবে মিশাবা, ধরো ১,০০,০০০ ফসফরাসকে যদি তুমি এখানে ডোপিং করো তাহলে কতগুলো মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে? ১,০০,০০০ মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে না? হ্যাঁ স্যার। এখানে দেখো এই মুক্ত ইলেকট্রনগুলা এই ক্যালাসের মধ্যে একবার এক জায়গায় দেখা যাবে। তাহলে এখানে চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে কে? ইলেকট্রন না? হ্যাঁ স্যার। ইলেকট্রন। আর ইলেকট্রনের চার্জ কি? পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। ওই নেগেটিভ থেকে এটার নাম দিছে কি? এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে দেখো এখানে ফসফরাস, তাহলে ফসফরাস কি করতেছে? ইলেকট্রন গ্রহণ করতেছে নাকি ইলেকট্রন ত্যাগ করতেছে? স্যার ত্যাগ করতেছে। ইলেকট্রন ত্যাগ করতেছে। তাহলে দেখো আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি ফসফরাস যদি ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে কি হবে? পজিটিভ নাকি নেগেটিভ? স্যার পজিটিভ। ফসফরাস প্লাস আয়নে পরিণত হবে না? এই যে হ্যাঁ স্যার। ফসফরাস প্লাস আয়ন হয়ে সে এখানে কি হয়ে থাকে? আবদ্ধ হয়ে থাকবে, ফিক্সড। নড়াচড়া করতে পারবে না। তাহলে আয়ন নড়াচড়া করতে পারে না। নড়াচড়া করে কে? চার্জ ক্যারিয়ার। তাহলে এখানে চার্জ ক্যারিয়ার হচ্ছে কি? নেগেটিভ ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটা এই যে একবার এক জায়গায় দেখা যাবে, ইলেকট্রনটা নড়াচড়া করবে। তাহলে দেখো এখানে লিখে রাখো, তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরে তোমার সৃষ্টি হচ্ছে কি? পজিটিভ আয়ন। পজিটিভ আয়ন সৃষ্টি হয়। লিখে রাখো। প্লাস আয়ন সৃষ্টি হয়। আর চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করে কি? ইলেকট্রন। আচ্ছা স্যার, ওখানে যেমন একটা ইলেকট্রন কম ছিল যে মানে ওখান থেকে এসে ইলেকট্রন ঘাটতি পূরণ করছে, তো হ্যাঁ, এখানে তো একটা ইলেকট্রন বেশি আছে, তো বেশি এটা আছে। নড়াচড়া করবে না? মানে অন্য কোথাও যে বসতে চাইবে না? এতে হ্যাঁ, এই মুক্ত ইলেকট্রনটা একবার এক জায়গায় হ্যাঁ থাকবে। হ্যাঁ। কখনো এখানে দেখা যাবে, কখনো এখানে, একবার এক জায়গায়। এটা ইলেকট্রনটা তো মুক্ত। ক্যালাসের মতন সেটা ঘুরে বেড়াবে। আর এখানে চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এখানে। তো স্যার ও মানে ধরেন পাশে ধরেন সিলিকনটাতে গেছে, হ্যাঁ, তো চার্জ ক্যারিয়ার হচ্ছে। ধরেন ওখানে তো আগে থেকে ইলেকট্রন ছিল, তো ওখান না, থেকে কি সে একটা তো আর বের হয়ে যাবে? এইখানে, সে তো এখানে থাকবে না। সে এই জায়গাগুলোতে থাকবে না। সে মুক্তভাবে ক্যালাসের মধ্যে বিচরণ করবে। ক্লাসে মানে কি বাইরে বাইরেই, মানে বাইরে এই যে বাইরে এই বাইরে এখানে আশেপাশে? ঢুকবে না। ও আচ্ছা। বাইরে বাইরে আচ্ছা, এগুলোতে ঢুকবে এখানে না? এখানে ঢুকলে মানে তো সে তো ফিক্সড হয়ে যাবে। ওই ইলেকট্রনটা তো সেটাই ফিক্সড বলছি না, স্যার, ইলেকট্রনটা তো ঢুকলে। মুক্ত। হুম। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে পি টাইপ আর কিভাবে এন টাইপ তৈরি করতে হয়।